সকল মানবের একটা কর্মের হিসেব করে ভগবান তাকে আবার কোথায় জন্ম হবে, কিভাবে জন্ম হবে সেটি তিনি ঠিক করেন। আমাদের জীবনে অনেকে অনেকগুলো হরিবাসর তিথি উদযাপন করলেন। একটি হরিবাসর তিথি যদি কেউ পালন করেন, শ্রী ভগবান তাকে অশেষ ফল দান করেন। সেক্ষেত্রে কেউ যদি সারা জীবনটাই ভগবানের এই ব্রত পালন করে গেলেন, তার তো কোনো কথাই নাই। শুধু একাদশী হরিবাসর নয়, এটি একটি নিত্য পূজিত দিন। কিন্তু মানব জীবনে শ্রী ভগবানকে বাদ দিয়ে চলে না। ভগবান হৃদয়ে আছেন তাই আমি চলছি, তাকে বাদ দিয়ে জীবন যেমন চলে না, তেমনি তার শ্রবণ আর কীর্তন। কলিকালের ভজন হচ্ছে দুটো, একটা হচ্ছে শ্রবণ আর একটা কীর্তন। এই দুটোকে বলা হচ্ছে জল সেচন করা। গাছে যেমন প্রতিদিন জল দিতে হবে, যত্ন নিতে হবে, দেখভাল করতে হবে, ঠিক তেমনি আমাদের পরমাত্মা বলে যে আত্মা আছে, তার গোড়ায় প্রতিদিন একটু শ্রবণ কীর্তন দিতে হবে। দিলে কি হবে? কোন অসৎ চরিত্রের মানুষের কথা শুনলে যেমন হৃদয়টা কালিমায় ভরে যায়, ময়লায় ভরে যায়, তেমনি পূর্ণানন্দ, যার ভেতরে কোনো খাত নেই, যার ভেতরে কোনো কালিমা নেই, তিনি হলেন স্বয়ং নিত্য শুদ্ধ। তো সেই শুদ্ধাত্মা ভগবান, যার নাম স্মরণ করলে সকল হৃদয় পবিত্র হয়ে যায়, তার নাম তো প্রতিদিন বলা দরকার আছে। আমরা অন্তত দুটো দিন একসঙ্গে থাকার সুযোগ পাই, এটি আমাদের পরম সৌভাগ্যের বিষয় যে আমরা একসঙ্গে মিলিত হয়ে ভগবানের গুণকীর্তন করি। সাধু সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন, সাধু সঙ্গে বসি করো প্রসাদ। শ্রী ভগবানের কথা শুনতে গেলে, তাকে বুঝতে গেলে সাধু সঙ্গ করতে হবে। কারণ সাধুরা সাধুদের অনুসরণ করে সেই পথটা জানতে পেরেছেন। আমাদেরকে জানতে গেলে সাধুকে অনুসরণ করতে হবে। আজকে একটা কথা আছে যেটা দিন শুরু হবে আর খুব স্মরণে রাখতে হবে। প্রতিটি মানব জন্ম, লোকে যে জন্ম নেয় কি কি নিয়ে আসে? খালি হাতে না কিছু আনে? খালি হাতে আসে না? আবার যাবার সময়? এর আগে কি আপনারা গিয়েছিলেন না কাউকে যেতে দেখছেন? আমরা যখন আসা যাওয়া করেছি কেউ জানি না, কিন্তু কাউকে যেতে দেখি, আসতে দেখি যে খালি হাতে আসেন আবার খালি হাতে যান। কিন্তু তা নয়, হাত খালি থাকে কিন্তু একদম এটা থেকে যায়, এটাই বহন করে বেড়াই আমরা। আমি বলতে যেটা বুঝি সেটা আত্মা, চিত্ত। সেই চিত্ত এই কর্মফলটা বহন করে বেড়ায়। এখানকার কর্ম নিয়ে গিয়ে আর একটা গর্ভে গিয়ে আমি জন্ম নিলাম, সেখানে জন্মের পরেই জয় নিতাই। যে যেমন কর্ম করে সে তেমন সংসার পায়, জায়গা পায়, স্থান, কাল, পাত্র পায়। কারো সুযোগ থাকে, কারো সুযোগ থাকে না। এর জন্য কোনো অনুশোচনার দরকার নেই, জেনে তৎপর হতে হবে। নিজের ভাগ্য নিজেকে কেউ করে দেবে না, কেউ করবে না। হ্যাঁ, আপনি দিনের বেলায় এই ভবিষ্যৎবাণী, আপনার ভবিষ্যতের গড়া জীবন, বর্তমানের গড়া জীবনটা কেউ গড়তে দেবে না। কিন্তু অনেক চালাকি করে, অনেক বুদ্ধি করে আমরা বেরিয়ে আসি সংসার থেকে, এটি আপনারই লাভ।
আপনি কিছু নিয়ে যেতে পারবেন, যেটা আগামী জন্মে, আগামী আছেই, একদম সত্য। গত ছিল, আগামী আছে। এই তিনটে জিনিস, ভূত, বর্তমান আর ভবিষ্যৎ। আমাদের আগেও জন্ম ছিল, আমাদের আগেও পৃথিবী ছিল, আজও আছে, এর পরেও আমি তো আবার আসবো। এই সূর্য কোনোদিন ডোবে না। যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি হচ্ছে সূর্য আছে, কেবল পৃথিবী আমরাই তাকে প্রদক্ষিণ করি। যে প্রান্তে, যে দেশে, যে ব্রহ্মাণ্ডে আমি জন্মগ্রহণ করি না, চক্রাকারে পৃথিবী ঘুরছেন সূর্যকে মিডিলে রেখে। আমরা ঘুরছি চক্রবাত, ঘুরে ঘুরে আসছি, ঘুরে ঘুরে আসছি, একই সূর্যদেব। ক্যালেন্ডারের পাতা বদলে যায়, মাস বদলে যায়, মানে তারিখ বদলে যায়, বাকি সব ঠিক আছে। শুধু স্মরণে নেই কি ছিলাম আগে, এখন কি হলাম। ওটা কিছু কিছু মানুষ, মহাত্মারা ওটা স্মরণে রাখে আগের জন্মের কথা, আবার ওটা পূর্ব সাধুদের আশীর্বাদে থাকে, নালে কারোরই থাকে না। স্বয়ং অর্জুনের নাই, স্বয়ং অর্জুন। এই জন্য ভগবান তাকে বলেছিলেন যে এর আগেও তোমার জন্ম হয়েছে, আমারও জন্ম হয়েছে, মানে আমি এসেছি, আমরা দুজন, এরপরেও হবে, কিন্তু তোমার মনে নাই, আমার মনে আছে। তোমার মনে নাই। তা প্রধান একজন মহাত্মা অর্জুন শুদ্ধাত্মা। শুদ্ধাত্মা না হলে ভগবানের বন্ধু হয় না, ভগবান তার নিকটে থাকে না। শুদ্ধাত্মা, তার মনে নেই আগের জন্মে কি ছিল। তা আমরা তো অনেক কি অর্জুনের উপরে না নিচে, একদম একদম। অর্জুন যদি 10টা সিঁড়ির ওপরে থাকে, আমরা 10টার নিচে। আমাদের সিঁড়ি যদি বলা যায় তাহলে বলতে হবে প্রথম সিঁড়ি, প্রথম ধাপ, প্রথম সোপান, প্রথম শুরু হচ্ছে। শুরুর কথাগুলোই শুনছি মাত্র, এখনো পথের কথা শুনি না। পথে নামলে তার কথা আলাদা, পথ চলতে চলতে কি কি ঘটবে তার কথা আলাদা, সংকট এলে তার সমাধান কিভাবে হবে তার কথাটা আলাদা। এখন শুধু পথ খুঁজছি, শেষ তো হচ্ছে না, শুরুই হয় না। এখন শুধু শোনাশুনি চলছে, হ্যাঁ কি না বলো? এখন শুধু শোনাশুনি চলছে। যেখানে কীর্তন হয়, ভাগবত কথা হয়, বৈষ্ণবের আগমন হয়, আমরা পৌঁছে যাই না। কি কি শুনি? শুনি, শুনলাম, খারাপ না, হ্যাঁ ভালো বলে, ভালো লাগে, কিন্তু আপনি কি পেলেন ওখান থেকে? কিছু পথ পেলেন? চালু হলো কি? শোনা চলছে, বোঝা চলছে, কিছু যে হচ্ছে না তা না। এই বিভিন্ন জায়গায় শুনতে শুনতে, বিভিন্ন কথা শুনতে শুনতে আপনার ভেতরে একটা বিচার আসবে, আর সেই বিচার যখন আসবে তখন একটা সিদ্ধান্তে পৌঁছাবেন আমার কি করা উচিত। আর যখন আপনার মনে প্রশ্ন আসবে আমার কি করা উচিত, আপনি কাকে জিজ্ঞাসা করবেন? মুদি দোকানে? নিজেকে কিভাবে জিজ্ঞাসা করবে? তা সে কি বলবে? তুমি তো একটাই, তুমিও নিজেকে কি করে বলবে? তাহলে আমি বলছি মুদি দোকানে, ওটা হবে না, হবে না। সোনা দোকানে, আমার কাছে। আরে আমি যদি মা ঠিকানা পেতাম তাহলে কি আমি এখানে বসে থাকতাম? আমাকে খুঁজেই পাওয়া যেত না। হ্যালো, রাধে রাধে। এসটিডি বুথ, বুথে যেতে হবে। বুথের সঙ্গে সব জায়গার যোগাযোগ আছে, আর সেই বুথ হচ্ছে কি? পৃথিবীতে সাধু গুরু।
সর্বজ্ঞ শিরোমণি ভগবান তাদের পাঠান, এজেন্টদের পাঠান। আমাদের কোম্পানিকে বলা হয় রাই কোম্পানি, রাধারানীর কোম্পানি। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, সেই সবকিছুর মালিক হচ্ছে রাধারানী। আমাদের গুরু হচ্ছেন ভগবান কৃষ্ণ, আর ভগবান কৃষ্ণের গুরু রাধারানীর উপরে আর কেউ নেই। সেই রাধা ভান্ডারের ধন হচ্ছে হরিনাম। স্বয়ং রাধারানী শ্রীকৃষ্ণ কীর্তন করে শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তি হয়েছে, এই জন্য রাধা। তাই সেই রাই কোম্পানির গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেন? তাই রাধা অনুগা শক্তি নিয়ে, রাধা কৃপা নিয়ে, রাধা ভাবকান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কলিকালে হরিনাম প্রচার করার জন্য। আর স্বয়ং মহাপ্রভু তার প্রিয় পার্শ্বদের পৃথিবীতে নানা দিকে পাঠিয়ে দিলেন, প্রচার করো রাধা প্রেমের কথা, রাধার মহিমা প্রেম রস সীমা জানিয়ে না। ভারী চমৎকার রাধা রানীর পরিষেবা কি, রাধা রানী কিভাবে গোবিন্দকে বশ করেছিলেন, কিভাবে তার অনুকম্পা প্রাপ্ত হয়েছিল, কিভাবে রাধা রানী গোবিন্দের সেবা করেন। লাদিনী শক্তি পরমা পৃষ্ঠা অষ্টগোপীর শিরোমণি মহাভাব শিরোমণি। সেই রাধা তত্ত্ব জানা গোবিন্দের কাছে কঠিন, আমাদের কাছে তো দুষ্প্রাপ্য। তবুও কৃপাময় পতিত পাবন শ্রী গৌরাঙ্গ সুন্দর রাধার মহিমা প্রচার করতে এসেছেন। আর সেটার পদ্ধতি হচ্ছে হরের নামই কেবল। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল এই হরিনাম সংকীর্তনে পাইবা সকল। জপিতে জপিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে। কুট তার্কিক হলে হয় না, পণ্ডিত হলে হয় না, বহু শাস্ত্র পড়লেও হয় না। গুরু কৃপায় সাধন প্রণালী নিয়ে সাধন করলে সেই সাধনেই তুমি সিদ্ধ লাভ করবে। শুনতে হয় ঠিকানা জানার জন্য, কিন্তু চলতে চলতে আর শোনার লাগে না। খুব ভালো করে শুনতে হয় ঠিকানাটা কোথায়, কিভাবে চলতে হয়, কোন কোন জায়গায় কি বিপদ আছে, এটা শুনতে হয়। যেটা করতে হয় সেটা কি, চলতে হয়। তার নাম ভজন, তার নাম সাধন। সেটা যখন সিদ্ধ হয়ে যায় তখন আপনাতে হৃদয় বিহারী গোবিন্দ গুরু হয়ে, চেত গুরু, চিত্ত গুরু, অন্তর্যামী গুরু হয়ে আপনাকে সব তত্ত্ব জানিয়ে দেবে, সব তত্ত্ব। বলো রাধে রাধে। আমাদের যেটা ভয়ের বিষয়, সবচাইতে যেটা সংকটের বিষয়, সেটা হলো অহমিকা। কেউ যদি প্রসাদ ভোজী হয়ে যায়, সে মনে মনে অহংকার করে আমি কৃষ্ণ ভজন করছি, আমি প্রসাদ ভোজন করছি। কেউ যদি 16 মালা জপ করেন, তো উনি অন্যের কাছে বলেন তোরা কিছুই করিস না, আমি এত মালা জপ করি। আমরা কৃষ্ণ ভক্ত, তোমরা হতে পারলে না। এগুলি হচ্ছে পতনের মূল। আর এই জায়গায় উঠে এসেই আমরা পতিত হয়ে যাই। যেরকম লুডো খেলা আপনারা জানেন, যে ময়ে যখন পড়ে 1 থেকে 10-এ উঠে যায়, আর যখন সাপের মুখে পড়ে 10 থেকে 1-এ এসে নেমে যায়। জীবনটা তাই। উঠতে অনেক কষ্ট লাগে, অনেক পরিশ্রম হয়, অনেক খরচা লাগে, কিন্তু পড়তে সময়ও লাগে না, খরচাও লাগে না, পতন হয়ে যায় 1 সেকেন্ডে। কিন্তু যেখান থেকে আমরা পতন হই সেই জায়গাটায় চলতে গেলে এরকম অনেক জন্ম। নিরুপাধি, আমার কোনো উপাধি নেই, আমি কৃষ্ণ ভক্ত নয়,
আমি বৈষ্ণব নয়, আমি ব্রাহ্মণ নয়, নিরুপায়, আমি কেবল সাধুগণের দাসানুদাস, আমি কেবল সাধুদের সেবক। এরকম নির অপরাধে নাম লইলে পায় অভিমান শূন্য। আমরা কেবল মডেল একটা থেকে যাই, একটা রূপ, একটা বেশ মাত্র গ্রহণ করি আমরা, ও থেকে যায় কিন্তু এগোয় না। এগোতে গেলে চাই নিরভিমান। আজকে মহাভারত থেকে এক পতনের কথা বলবো, যা আমাদের জীবনে কাজে লাগবে। আমরা যাতে কখনো অহংকার না করি। দুষ্টু ছেলেরা যেমন রাস্তায় গেলে কি করে, মানে রাস্তার ধারে যা কিছু গাছপালা পায় একটু ঠাই করে মেরে দেয়। তো সেক্ষেত্রে ভীমের মতো তেজস্বী পুরুষ তো ও বড় বড় গাছপালা এমনি উবড়ে দিয়ে চলে যাচ্ছে, এমনি এমনি অনেক জীবজন্তুকে পা দিয়ে মেরে চলে যাচ্ছে, এরকম আর কি। শক্তি থেমে থাকে না। দুর্বল লোক কি করে, একটা কন ধরে রোদে টোদে বসে থাকে না, আর সবল লোক কি করে, গায়ের জামা কাপড় খুলে। ওই লোক যখন দুর্বল হয়ে যাবে, তাই সে ভীম তো শক্তি যখন কারো থাকে সে তখন থেমে থাকে না। তেরম করে গেল, হঠাৎ দেখে বিরাট এক সর্প শুয়ে আছে, অজগর সর্প। অজগর সর্প জানেন তো, এইটুকু করে হয়। কোথায় দেখেছেন? না দেখলেও শুনেছেন সবাই। অজগর মানে বিশাল সর্প, হ্যাঁ, বিরাট সর্প। তো সেই অজগর অজান্তে ভীম তার কাছাকাছি চলে গেল। কারণ যার নিজের উপর ভরসা থাকে, যে বলবান হয়, সে কোনো কিছুকে বলবান ভাবে না। সে বলে আমার চাইতে কেউ বলবান। এক সময় সেই সর্পটি ভীমজিকে জড়িয়ে ধরল, ভীম ঠাকুরকে জড়িয়ে ধরল। ভীম ঠাকুর ভাবলেন এরে কোনো ব্যাপার না, একটা এরকম করে দিলেই চলে যাবে। তো সেরকম করা হলো, কিন্তু সে সর্পকে টেনে ছাড়ানো কোনো কিছুতেই কিছু করা গেল। সর্প আরো জোর করে তাকে পিষে ধরল। এগুলো আষ্টে সাপের কাজ হচ্ছে কি, জড়িয়ে ধরবে, আপনার হাত পা সবকে টাইট করে দেবে। ও যত টাইট করবে আপনার হাতটার ভেঙে যেতে পারে, এত শক্তি আছে। সেই সর্প কি করলো, ভীমকে এরকম জড়িয়ে ধরলো, শুধু মুন্ডুটা ফাঁক রেখেছে। ভীম অনেক চেষ্টা করে যখন ছাড়াতে পারলো না, সে তখন বলছেন আমার মন বলছে আপনি সর্প নয়। কারণ কোন সর্প আমাকে আটকাতে পারে না, আমাকে বাঁধতে পারে না। আমার কাছে দৈব শক্তি আছে, আমি অভূত শক্তির অধিকারী। তো সুতরাং তুমি যখন আমাকে বেঁধেছ আর আমি তোমার কাছে বাঁধা, মানে আমি ছাড়াতে পারছি না, তার মানে জানতে হবে আমার মন বলছে তুমি অন্য কেউ। আমি তোমায় অনুরোধ করবো আমাকে ছেড়ে দাও, আমাকে বেঁধো না। আমাকে বাঁধার কোনো কারণ থাকে কি, আছে কি? কেন আমাকে বাঁধলে? আর যদি প্রয়োজন হয় তুমি খেয়ে নাও, তোমার যদি খাদ্য তালিকা আমি হয়ে থাকি তুমি খেয়ে নাও, কিন্তু তুমি বেঁধে রেখেছো কেন? সাপ তখন বললেন তোমাকে যদি আমি খেয়ে নিই তোমার কোনো আফসোস নাই, ভয় নাই? মাদার নাড়ুন, ভয় নাই? হ্যাঁ, সাপ দেখলে ভয়ে মরে যায়, ভয় নাই।
একটা অজগর সাপ যাকে একবারে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে, এই সাপ বলছে আমি তোমায় খাবো বলেই তো জড়িয়ে ধরেছি, কিন্তু তাতে কি তোমার কোনো অনুশোচনা না হইল? অনুশোচনা। ভগবান কৃষ্ণ বারবার আসেন আমাদের ওখানে। আমাদের ওখানে ঋষি মুনির সভা হয়, ধর্মসভা, আর তা থেকে জীবাণু সম্পর্কে যেটা জেনেছি এতে কোনো ভয় নাই। বেঁচে থাকলে ছাড়বো না, যা করার তাই করব, কিন্তু তুমি যখন ধরে ফেলেছো মৃত্যুই যদি হয় তাতেও কোনো অসুবিধা নেই। এখন আমি তোমার খাদ্য তালিকা তুমি খেতে পারো, আমার তো কোনো অনুশোচনা নেই, আমি তো আবার জন্ম পাবো। সাপ বলে তাহলে তোমার মধ্যে পেটে একটু মানে জ্ঞান ধ্যান আছে। তো সর্প তখন আরো জোর করে তাকে টাইট করলো, আরো আষ্টে পিষ্টে বেঁধে বলছে আমার যন্ত্রণা হচ্ছে, এরকম আর রেখে লাভ কি? আর তুমি খেয়ে নাও, জন্ম মৃত্যু সবসময় আছে। হ্যাঁ, যাবৎ জনমং তাবৎ মরণং, আমি যদি মরে যাই আবার জন্ম পাবো। হ্যাঁ, এরকমের জীবনকে কোনো অনুশোচনা করে লাভ নাই। আজ এভাবে মরছি, কালকে অন্যভাবে মরতে হবে, তাতে কোনো অসুবিধা নেই। কর্মটাই বড়, মরা বাঁচাটা বড় কথা না। তুমি বলো আমাকে কেন তুমি ধরে রেখেছো, মারছো না কেন? ভক্তমন্ডলী মায়েরা, এদিকে একটা গন্ডগোল হয়েছে। পঞ্চ পাণ্ডব কেউ কাউকে ছেড়ে থাকে না, সব সময় খোঁজ খবর রাখে, ও কোথায় গেল সে কোথায় গেল, বেশিরভাগ একসঙ্গে থাকেন। প্রেম সে বলো। আচ্ছা, একসঙ্গে থাকা ভালো না আলাদা আলাদা থাকা ভালো? এই জায়গাটা যদি একটু বলে, কারণ আপনারা সকলেই বাস করছেন, কার কিভাবে ভালো লাগে একটু শুনলেও ভালো লাগবে। আমার মনে হয় একমত নয় না, আপনার মত ঠিক আছে, আমি আপনার সঙ্গে থাকতে আমার মত নাই। আমার আলাদা ফ্ল্যাটে থাকবো, ফ্ল্যাট হয়ে পড়ে থাকবো, কেউ বলতেও নেই, কারো জন্য অত বড় হাঁড়ি টানতেও নেই, টুকটাক টুকটাক টুকটাক। একদিন রান্না করব, 3 দিন চলবে, ফ্রিজের মধ্যে রেখে দেব। শাশুড়ি ননদি শ্বশুর আত্মীয় প্রতিদিন রান্না করো, চোখ মুখ কালো পড়ে যাবে, কাজল পরতে হবে না যেন কাজল হয়ে যাবে। এখন সকলেই চাইছে আলাদা আলাদা থাকতে, আলাদা আলাদা খেতে, বাস করতে সকলে চাইছে, আর প্রচুর প্রচুর অসুবিধার মধ্যে পড়ছে। কখনোই ছিন্ন হয়ে থাকা সুখের বিষয় না। যারা যত বেশি সঙ্গে থাকবে, বহুর সঙ্গে থাকবে, বহু আনন্দ। আমরা যেমন কাউকে দেখলে আনন্দ পাই, তাহলে বহুজন থাকলে কত আনন্দ হবে। এই বিধাতার ইচ্ছা। আমরা কিন্তু এই জায়গা থেকে সত্যে সত্যে একাকী হয়ে গেছি। সেটা আপনারা ভাববেন, এখানে যেটা চলছে সেটা কি বলি, পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির মহারাজের উপরে সকল দায়িত্ব। দ্রৌপদী, ভীমকে আমি অনেকক্ষণ দেখছি না, তা তুমি কি জানো ও কোথায় গেছে? বলে হ্যাঁ, উনি তো ওই দিকেই গেলেন, কিন্তু অনেকক্ষণ হলো এখনো ফিরছেন না। আমিও চিন্তা করি, ঠিক আছে দ্রৌপদী, আমি দেখছি। যুধিষ্ঠির মহারাজ ভীমকে খুঁজতে বেরিয়েছে। ভীম কোথায় গেছে বলে যান না, তাকে খুঁজবেন কি করে? যুধিষ্ঠির মহারাজ জানেন সিবিআই এর মতো, মানে ওই একটা কিছু লক্ষণ পেয়ে গেলেই বুঝে নেবে ভীম কোন দিকে গেছে। ভীম যে রাস্তায় যায় ও বোঝাই যাবে, অন্য কেউ গেলে বোঝা যাবে ও কোন দিকে গেছে। এক হচ্ছে ওর পায়ের ছাপও একটা আবার ধরে নেওয়ার ব্যাপার। হ্যাঁ, তো সেই যেমন দেখেন না যে বাঘ এসেছিল কিনা, ওই ছাপ দেখলেই বুঝে নেবে এ পাড়ায় বাঘ ঢুকেছিল। ঠিক সেরকম ভীম কোন দিকে যায় ও ধরাই যায়। হয় গাছপালা ভেঙে পড়ে আছে, জীবজন্তু মরে পড়ে আছে, হ্যাঁ উলট পালট জঙ্গল একটা সাজানো গোছানো, কিন্তু ভীমের মতো লোক যখন যায় একবারে সব এলো পাথাড়ি করে দিয়েছে।
যুধিষ্ঠির মহারাজের সুবিধে হলো এই দিকেই গেছে, গিয়ে কিছুটা এগিয়ে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন যে ভীম ওই অজগরের বাঁধনে আষ্টে পৃষ্ঠে বাঁধা হয়ে একবারে অবস্থা খারাপ, ক্রমশ কাহিল হয়ে যাচ্ছে। ভীমের মতো লোক সে কোনোদিন এভাবে বেকায়দায় পড়ে না, কেউ তাকে হারাতে আজ পর্যন্ত পারে না। সে তখন বলছে যে এরকম ব্যাপার। তো যুধিষ্ঠির মহারাজ দেখে খুব গভীর সন্তপ্ত হলেন। আরে আমার ভাই, এ ভাই কি হলো তোমার, এভাবে তুমি কষ্ট পাচ্ছ কেন? খুব কষ্ট করে বলছে, দাদা আমি জানি না এ কে আমাকে এভাবে বেঁধে ফেলেছে, আমি আর বাঁচবো না দাদা। যাক আমার আফসোস ছিল। তবে অজগর বলছে, তাহলে তোমারও আফসোস? মরতে গিয়ে আফসোস সকলেরই হয়। ভীম বলছে, হ্যাঁ আমারও একটা আফসোস, কারণ আমরা এরকম সম্পত্তি থেকে বিতাড়িত হয়ে, বিশেষ করে আমার ধর্মরাজ, আমার পূজ্য, আমার দাদা, তিনি খুব দুঃখিত। মানে ভীম একবারও তার রাজ্য বলেনি, আমার দাদা রাজ্য থেকে বিতাড়িত হয়ে খুব দুঃখে আছে। আমাকে দেখে অনেক কল্পনা করেছিলেন যে ভীমের দ্বারাই একদিন যুদ্ধে জয়লাভ করব, কিন্তু সেই ভীম আজকে তো পরাজিত, এইটা হলো না। আমিও দাদার সেবায় লাগতে পারলাম না, রাজ্য ফিরিয়ে দিতে সাহায্য করতে পারলাম। তবে হ্যাঁ, আমার বিশ্বাস অর্জুন একাই পারবে, অর্জুন একাই পারবে। ও ত্রিভুবনকে বশীভূত করতে পারে অস্ত্রের দ্বারা, ওর এত ক্ষমতা। আমি না থাকলেও চলবে, অজগর দেরি করো না। তোমার যদি আমি খাদ্য তালিকার মধ্যে পড়ি, তাহলে তুমি তাড়াতাড়ি আমাকে খেয়ে নাও। এরকম যন্ত্রণা, এরকম পরাজয় কোন বীরের কাছে গ্লানির বিষয়, তাড়াতাড়ি করো। যুধিষ্ঠির মহারাজ সর্পকে প্রণাম করলেন, হে মহাত্মন আমার প্রণাম গ্রহণ করে। সর্প বলে, এ আবার দেখছি জ্ঞানীর জ্ঞানী, সর্পকে কেউ প্রণাম করে? যুধিষ্ঠির মহারাজ আপনি প্রণাম করছেন কেন? আপনি সর্প নয়। কি করে ধরলেন? বলে আমার ভাই অপরাজেয়, দৈব শক্তির অধিকারী, তার পরাজয় কোনো জায়গায় হয় না। আর আপনি সাধারণ একটি সর্প, তা আমার ভাইকে যখন পরাজিত করেছেন, তার মানে আপনি সর্প নন, আপনিও নিশ্চয়ই দৈব শক্তির অধিকারী। কে আপনি? কারণ সর্প বললেন, যাক তোমার কাছে আর আমি গোপন রাখবো না, আমি তোমাদেরই বংশে এক পূর্বপুরুষ। আমার নাম তোমরা শুনে থাকবে গুরুজনদের মুখে। যারা কীর্তিমান হয় তাদের কীর্তি যতদিন চন্দ্র সূর্য থাকে ততদিন কীর্তি ঘুরে বেড়ায়। মানুষ মরে যায়, দেহ পালট হয়ে যায়, কিন্তু তার কীর্তি কোনোদিন ওলট পালট হয় না। কীর্তি কীর্তিত হয়ে থাকে, কীর্তিমান হয়ে থাকে। তা আমাকে তোমরা জানবে, আমি পূর্বপুরুষ নহুষ, রাজা নহুষ, তোমাদেরই পূর্বপুরুষ, তোমাদেরই বংশে আমার জন্ম, আর তোমরা হলে সেই বংশের ছেলে। তাই যে আমি নিজের কর্মফলে আমি সাপ হয়ে জন্ম নিয়েছি। এটি আমার জীবনে একটা লজ্জার বিষয়। আমি এত কীর্তিমান, কিন্তু কোনো এক অপরাধের জন্য আজ আমি সাপ হয়ে গেছি। কিন্তু হে কীর্তিমান, হে মহাপুরুষ, পূর্বপুরুষ, আপনি বলুন আমার ভাইকে কিসের বিনিময়ে আপনি ছাড়বেন? আমার ভাইকে আমি চাই, আপনি কৃপা করে ভাইকে ছেড়ে দেন, দেব। হে যুধিষ্ঠির মহারাজ, তোমার ভাইকে আমি ছেড়ে দেব, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও। বেশ, তো আপনি বলুন ব্রাহ্মণ কাকে বলে? বলো রাধে রাধে। প্রশ্নের উত্তর দাও, উত্তর যদি ঠিক ঠিক হয়ে যায় তাহলে ভাইকে ছেড়ে দেব। ব্রাহ্মণ কাহাকে বলে? যুধিষ্ঠির মহারাজ বললেন, যিনি সত্য, দয়া, দান এবং
যিনি সহ্য সহিষ্ণুতা, যিনি তপশক্তি প্রাপ্ত হন, তিনি ব্রাহ্মণ। যিনি সদা সত্য কথা বলেন, যিনি লোকের অপরাধকে ক্ষমা করে তার হিত করেন, যার লক্ষ্য হলো বেদ বেদান্ত অনুসারে ব্রহ্মের কাছে পৌঁছে যাওয়া, ব্রহ্মাকে জানা, ব্রহ্মকে জানা, তিনি ব্রাহ্মণ। তোমার ভাই বোধহয় বাঁচবে না। কেন? আরে তুমি যেটা বলছো প্রশ্নের উত্তর হলো কি করে? তুমি কিছু লক্ষণের কথা বলছো, এই লক্ষণ যার মধ্যে থাকবে তিনি ব্রাহ্মণ। তাহলে যারা ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিচ্ছে তার মধ্যে যদি এই লক্ষণ না থাকে, কোন চন্ডাল কোন মুচির বাড়ির ছেলের ভেতরে যদি এই গুণ থাকে তাহলে কি হবে? যুধিষ্ঠির মহারাজ বললেন, আপনি ঠিকই বলেছেন, আপনি নিশ্চয়ই মহাত্মা, আপনার পূর্ব স্মৃতি আপনি ভুলেন নাই, আপনি ঠিকই বলেছেন। ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিলেই ব্রাহ্মণ হয় না। এই লক্ষণগুলি যার মধ্যে থাকবে তিনি যেখানেই জন্ম হোক তিনি ব্রাহ্মণ। এবার বলো তো, ঘুমোলে চেয়ে থাকে, নিতাই গো কি সুন্দর বলে দিল, ঘুমোলে চেয়ে থাকে। আপনারা এ বলে দিয়েছে মৎস্য, মৎস্য মাছ ঘুমোলেও চেয়ে থাকে, কাটলেও কাঁদে না। যুধিষ্ঠির মহারাজ বলছেন, মানে আপনি প্রশ্ন করছেন কাটলেও কাঁদবে না? না, এরকম কে আছে কাটলেও কাঁদবে না? আরে বুড়ি তো বলে রাধে রাধে, এ তো বাচ্চারা ধাঁধা এগুলো খেলে। আর ওটা দেখলাম মহাভারতে আছে, অজগর প্রশ্ন রেখেছিল যুধিষ্ঠির মহারাজ কাছে, কাটলেও কাঁদে না। পাষাণ, নদী, সমুদ্র কাটলেও কাঁদে না, জন্মের পর নড়ে না। যুধিষ্ঠির মহারাজ বলো, জন্মের পর নড়ে না। নড়েছিলে? পণ্ডিত লোক সব জানে, ও শুধু মিলিয়ে নিচ্ছে। আমি যেটা জানি উনি বলেন কিনা দেখি। তাহলে বলো রাধে রাধে রাধে। জন্মের পর নড়ে না। আন্ডা আন্ডা আন্ডা, আরে ডিম জন্ম দেয় তো, ডিম প্রসব করা মানে জন্ম হওয়া, কিন্তু জানা কিন্তু জানি না। যুধিষ্ঠির মহারাজ একটা একটা উত্তর দিয়ে দিলেন। কাটলে বাড়ে, একদম এই তো জেগে আছে। প্রেম সে বলো, খুব খুশি হলেন, খুব খুশি হলাম। হ্যাঁ, তোমার এই ব্রহ্ম জ্ঞানে আমি খুব খুশি হলাম যুধিষ্ঠির মহারাজ। হ্যাঁ, তবে তোমার ভাইকে আমি ছেড়ে দেব। যুধিষ্ঠির মহারাজ বললেন, আপনি যদি বলেন আপনি মহাত্মা, তা জীবের উদ্দেশ্যে যদি কিছু বলেন, কি করে তাদের কল্যাণ হবে? তাদের কল্যাণ কিসে হবে? তখন সেই মহাত্মা নহুষ বলছে, সবচাইতে বড় শিক্ষা কি জানো? আমি নিজে, যেটা মানুষের কল্যাণ হয়, আজ আমার পতন হয়েছে, সেটা হচ্ছে অহংকার। কোনো কিছু পেয়ে পদ লাভ করে যদি অহংকার হয়ে যায়,
তাহলে আমার মতো তাকে পতন হতে হবে। আমি তোমার ভাইকে ছেড়ে দিলাম, কিন্তু আজ আমার মুক্তি হবে, আজ আমার মুক্তি হবে। কেন? আপনার কি এরকম ছিল যে ভীমকে ধরলেই আপনার মুক্তি হল না? আমাকে যারা অভিশাপ দিয়েছেন মহাত্মারা, তারা বলে দিয়েছেন তুমি সাপ হয়ে জন্ম নেবে, 10,000 বৎসর ঘুরে বেড়াবে জঙ্গলে জঙ্গলে। যেদিন মহাত্মা ধর্মজ্ঞ যুধিষ্ঠিরের দর্শন হবে, সেদিন তোমার মুক্তি হবে। গঙ্গা স্নানে পুণ্য হয়, জীব তরে যায় গঙ্গা স্নান করলে, আর বৈষ্ণব দর্শন করলে সঙ্গে সঙ্গে মুক্তি হয়। হে রাজা নহুষ, যেদিন মহাত্মা পরমারাধ্য সকলের পূজ্য ধর্মজ্ঞ যুধিষ্ঠির মহারাজ, তাঁর দর্শন তোমার হয়ে যাবে, সেদিন তোমার সর্পযোনি থেকে মুক্তি হবে। ভীমকে ছেড়ে দিলেন। ভীম তো একটু এরকম এরকম সব এই যেরকম করে আর কি, প্রাণায়াম টানায়ামের মতো একটু করে নিল। অনেকক্ষণ কষ্টে ছিল তো, ছাড়া পেয়ে দাঁড়িয়ে গেলেন, আবার কোমরে হাত দিয়ে। যুধিষ্ঠির মহারাজ কোমরে হাত দিতে নেই, ভাইয়া রে কোমরে হাত দিতে নেই। জজ সাহেবের কাছে কাঠগোড়ায় দাঁড়ালে কে কোমরে হাত দিবে তো তার আরো বিচার বেড়ে যাবে। আবার এরকমও করা যাবে না, হাত সব সময়। ভীষণ আমি কাঠগোড়ায় দাঁড়িয়েছিলাম, জানা কোনো দোষে টোষের জন্য নয়, এপিড উপিড করার জন্য। তো সেখানে আমার শীতকালে আমি গিয়েছিলাম, শীতকালে আমার মাফলারটা গলায় ছিল। তো যারা আমাকে কাঠগোড়ায় নিয়ে যাচ্ছে তারা মাফলার খুলে যান, আর হাত নাড়বেন না একদম সবসময়। আমি সেই প্রথম জানলাম কি জিনিস রে বাবা, এরকম করেন। আমি নড়লে অসুবিধা নেই বলে একটু আধটু নড়বেন, বেশি নড়বেন। আমার সেই কথাগুলো শুনে ভীষণ ভয় লেগে গিয়েছিল, কি জিনিস রে বাবা, হ্যাঁ বলে সবসময়। তাই জন্য ভীমকে দাদা যুধিষ্ঠির বলছেন কোমরে হাত দিস না। বলে কেন দাদা, কোমরে হাত দেওয়ার কি? বলে এই তো এক্ষুনি তোর কোমরে হাত বের করে দিল, তোর এখনো অহংকার যায়নি। একটা সাপের কাছে তুই পরাজয় হলি, সেখানে তুই আবার কোমরে হাত দিয়ে দাঁড়াচ্ছিস। বলে ও তো ছেড়ে দিয়েছে। ওরে ছেড়ে দেয়নি, ও তো পূর্বপুরুষের কথা অনুসারে ছেড়েছে। তো সেই অনুসারে তোকে যে বন্দি করেছে, ভীমের তখন মাথা একটা টং করে লেগে গেছে। আচ্ছা দাদা, আপনিও এসে বললেন যে আমাকে বাঁধা যায় না, কিন্তু বাঁধলো তো, কি করে বাঁধলো? বলে সেটা আমি কি করে বলবো, ওই সর্পকেই বলা যাক না। হে মহাত্মা, আপনি বলুন তো, আমার ভাইকে বাঁধা যায় না, আপনি বাঁধলেন কি করে? আমার ভাইয়ের যে অমিত শক্তি, 10,000 হাতির বল, অমৃত পান করেছিল নাগলোকে গিয়ে। অনেকগুলো চৌবাচ্চার অমৃত একেবারে উবড়ে দিয়েছে, এক নিঃশ্বাসে সব পান করে নিয়েছে। সেদিন নাগলোকের লোক বলেছে এইবার তুমি তো পৃথিবীতে গেলে সব ভেঙে ফেলবে, 10,000 হাতির বল তুমি প্রাপ্ত হয়ে গেল। কবে না, যেদিন দুর্যোধন তাকে বিষ খাইয়ে বেঁধে নদীতে ফেলে দিয়েছে, সাপে বড় হয়ে গেল, মরলই না, বরং সে একবারে মানে তাকে তো হাত পা বেঁধে ফেলে দিয়েছিল বিষ খাইয়ে, পায়েসের সঙ্গে বিষ মিশে। এই খেতে ভালোবাসাটাও আর খারাপ, যা পাবে খাবে, যে যা দিবে খাবে, খা। ও দুর্যোধন জানতো এ বেটা শুধু খাবে, খানেওয়ালা, যা দিবে খাবে, দেবে পায়েসের মধ্যে বিষ দিতে মরে যাক, ঝামেলা চুকে যাক। তাই খেলতে গিয়ে ভীমকে মানে সবচাইতে কষ্ট দেয় ওই ভীম। খেলতে খেলতে চুল টেনে দেবে, যে দেখবেন পিছনে লাগে তারই সঙ্গে বেশি লাগে।
এই দুর্যোধন হিংসা করে ওর উপরে আর তারই উপরে। নকুল আম গাছে উঠে গেছে, এদিকে সকলে বসে আছে, এই মানে কাপড় বিছিয়ে দিয়ে আম গুড়োচ্ছে। সেই সময় দুর্যোধন এসে টুকটুক করে আম খাচ্ছে। তাকে ভীম বলছে, তুই কি রে, তুই দুর্বল লোক নাকি, বুড়ো? কেন আমি বুড়ো কেন, আমি যুবক। বলে তা যুবক তুই পাড়া আম খাবি কেন, তুই পেড়ে খা, কেমন পেড়ে খা। তো তখন বলছে তুই কেন উঠিস নি গাছে? ভীম বলে আমি তো গুড়াচ্ছি, আমি কি আম খাচ্ছি নাকি, আমি তো গুড়াচ্ছি, দাদা পারছে, এরা পারছে, আমি গুড়াচ্ছি। তো দুর্যোধন তখন গায়ে লেগে গেছে, আমি পেড়ে খেতে পারি না, আমি কি বুড়ো নাকি? গাছে উঠে পড়েছে, যা গাছে উঠে পড়েছে, নকুলকে নামতে বলছে, তুই নেবে পালিয়ে আয়। ভীম, দুর্যোধন, এই দুঃশাসন দুর্যোধন এরা গাছে উঠে বলে, এই আমাদের আলাদা, ওরা যেন না খায়। ভীম বলে, তাহলে গাছ তো তোর একার নয়, তুইও খা, আমরাও খাই, কি করব? তার তো উঠার লাগবে না, সে তো পুরো গাছ নাড়াচ্ছে। ভীম ধরেও সামলাতে পারছে, মানে দুর্যোধন সামলাতে পারছে না। আরে কি পাচ্ছ, আমি যে পড়ে যাব বলে, যে যার সে তার সামলা, তুমি তোমার পারো, আমি আমার। সে যা দিল, আমের মতো ঝুপঝুপ করে দুই ভাই পড়ে গেল। সেই নিয়ে কত তার ট্রিটমেন্ট করতে হলো। ভীম বলে, টেনে দেবো, বল না তুই টানলে হাত খুলে যাবে। হ্যাঁ, এইভাবে ভীম ভীষণ জ্বালাতন করত। ভীমের পাল্লায় পড়েনি তো সেই জন্য যন্ত্রণা পেয়ে ভীমকে মেরে দিলেই সাবধান। এই জন্য তাকে বিষ খাই। এই যে এক জায়গায় থাকবেন বলছিলেন, থাকেননি, সেই ভালো। কারো না কারো জ্বালায় যন্ত্রণা পাবেন, তারপরে ওই ঝেড়ে দেবে, দরকার নেই। যাক, ভালো থাকুন, যে যার বুঝে ভালো থাকুন। ভীমকে ওই জন্য হাত পা বেঁধে ওই পায়েসের মধ্যে বেশ খাইয়ে ফেলে দিল। বাস, ভীম তো অচেতন হয়ে এই তলাতে লাগলো। নাগ লোকের সর্পগণ তাকে কামড়াতে লাগলো। এই যখন কামড়ায় কি হবে? আরে বাবা, আপনারা দারুণ জানেন তো। তাহলে সাপ কামড়ালে তো ভয় করেন কেন? সাপের বাগানে চলে যাবেন, সকলে কামড়াবে, আপনার বিষ চলে যাবে। হ্যাঁ, যাই হোক, ভীমের বেলা ওইটাই হয়েছিল। সর্পগণ যখন কামড়াতে শুরু করলো, তার সেই যে সারা শরীরে যে বিষটা ছড়িয়ে গিয়েছিল, সেই বিষটা আবার তারা নিয়ে নিল। ভীম বেঁচে উঠল। নাগ লোকের সঙ্গে ওদের একটা দূর আত্মীয়তা ছিল, তারা ওকে নিয়ে গেল। নাগ লোকে বাসুকি নাগ দেখলো, আরে তো আমাদের আত্মীয়। ভীম, একে শুশ্রূষা করো, একে পরিচর্যা করো, তা করা হলো। তারপরে ভীমকে বললেন যে তুমি খুব দুর্বল হয়ে গেছো এই বিষ টিষ খেয়ে, তা তুমি বরং এই চৌবাচ্চায় সব অমৃত আছে, খাও। সে তো একবারে ডাব্বা নিয়ে, এরকম অমৃত তো খায়নি কোনোদিন। তা সে কতগুলো চৌবাচ্চা ছিল টোটাল খালি, আর খেয়ে একবারে বলবান, তিক তিক করছে, ঝলমল করছে। বাসুকি নাগ বললো, কোনো চিন্তা নেই, তোমাকে ডাঙায় তুলে দিয়ে আসবো, তারপর তুমি বাড়ি চলে। ফুলের মালা টালা পেয়ে অনেক উপঢৌকন দিয়েছেন নাগলোকে। হ্যাঁ, সবার উপঢৌকন আশীর্বাদ নিয়ে, আগে তবু দুর্বল ছিল, এখন একবারে তার ভেতরেও বিশ্বাস, এবার আমি কাউকে ধরবো, টিপে মেরে দেব। সেই ভীম কেন পরাজিত হলো সাপের কাছে, সেই প্রশ্ন রাখা হলো। সর্প বললেন, যিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন, আমি তার কাছে ভীষণভাবে কেঁদেছিলাম অপরাধ ক্ষমার জন্য, তিনি করেননি, কিন্তু কিছু আশীর্বাদও দিয়েছেন। কি? আমি বললাম যে আপনি অজগর সর্প হওয়ার অভিশাপ দিয়েছেন, তো সে তো বিরাট সর্প, কোনোদিন খেতে পাবো, কোনোদিন পাবো না। বলে হ্যাঁ, মানে তো শরীর নাড়তে পারে না, এক জায়গায় পড়ে থাকে, মুখের কাছে যা আসবে
ভাতটাই খাবে। তা আমি যদি না খেতে পাই কি হবে? আবার যদি জীবজন্তু বড় চালাক সবল, তারা যদি পালিয়ে যায়, না দিনান্তে সারা দিন হয়তো যদি না পাও, সূর্য ডুবার কালে যে তোমার কাছে আসবে তুমি তাকে বশ করবে, মানে তোমার শক্তির কাছে সে পরাজয়। এই জন্য তুমি বেটা দিনান্তে সন্ধ্যার দিকে আসছো, এই সময়টার জন্য আমাকে বর দেওয়া আছে। সে যদি আমার চেয়েও অমিত শক্তি হয় তাহলেও আমি তাকে বশ করতে পারি। এই জন্য আমি তো, তার মানে কি দেখেন, ঋষিরা যেমন অভিশাপও দিতে পারে তেমনি আশীর্বাদও দিতে পারে, ওরাই পারে। দ্বিতীয় ব্যক্তি আমাদের মতো সাধারণ ব্যক্তি না আশীর্বাদ পারে না অভিশাপ দিতে পারে। এই দুটো জিনিসের জন্য চাই দৈব শক্তি, দৈব নির্ভর, সততা, সত্যবাক, সৎপথে চলা, ধর্মজ্ঞ। এর নাম হচ্ছে দৈব শক্তি, ভগবত শক্তি, যেটা প্রাপ্ত হলে ওর আশীর্বাদ যা বলবে তাই। রাধে রাধে জপ চলে आएंगे बिहारी, राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, चली आएंगे बिहारी, आएंगे बिहारी, आएंगे बिहारी, आएंगे बिहारी चली आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी। सर्प ताके युधिष्ठिर महाराज प्रश्नेर उत्तर पेয়ে ভীমকে ছেড়ে দিলেন। যুধিষ্ঠির মহারাজ খুশি হলেন, ভাই মুক্ত হয়ে গেল। কিন্তু যুধিষ্ঠির মহারাজ জানতে চাইছেন, মহাত্মা আপনি বলছেন আমার পূর্বপুরুষ, এবং আপনার নাম আমি দেবর্ষি নারদের মুখেও শুনেছি, আপনি মহাত্মার শিরোমণি, কিন্তু আমার একটা মাথায় ঢুকছে না, যারা মহাত্মা হয়, যারা সাধু সজ্জন হয়, ধর্মজ্ঞ হয়, মহাজ্ঞানী হয়, তাদের পতন কি করে হয় এটা তো আমি বুঝতে পারছি না। আপনি যদি এটা বলেন তা আমার ভবিষ্যতে কাজে লাগবে, বহু মানুষ শিক্ষা পাবে। রাজা নহুষ তখন সর্প থেকে মুক্ত হয়ে গেলেন। সর্পজনী থেকে মুক্ত হয়ে তিনি এক দিব্য জ্যোতির্ময় মহাপুরুষে পরিণত হলেন। সেখানেই জ্যোতির্ময় পুরুষ দাঁড়িয়ে বললেন, যুধিষ্ঠির তাহলে আমারও কাজে লাগবে, কারণ এটা স্মরণ করলে আমার অহংকার যাতে না আসে। আমি নিজেকে নিজে বলবো না, ভগবত কৃপায়, সাধুদের কৃপায় আমার ভেতরে ভগবত শক্তির উদয় হলো। ওদিকে স্বর্গে দেবরাজ ইন্দ্র একটা অপরাধ করে ফেললেন। সেটা হলো তার গুরু ত্রিশিরা নামক এক ব্রাহ্মণ পুত্র তাকে গুরু করেছিলেন।
কিন্তু সেই গুরুর কোনো একটি অন্যায় দেখে এই অর্জুন মানে এই ইন্দ্র তাকে হত্যা করেছিলেন। তিসিরা তো সেই ব্রহ্ম হত্যার পাপ দেবরাজ ইন্দ্রকে ধরল। তিনি দুর্বল হয়ে গেলেন, শক্তিহীন হয়ে পড়লেন। কারণ গুরু হত্যা সবচাইতে মহাপাপ, মাতৃহত্যা মহাপাপ, গো হত্যা মহাপাপ, পিতৃ হত্যা মহাপাপ। সেই পাপের কালীনে দুর্বল হয়ে গেলেন, মহাশক্তি সব হারিয়ে গেল। আর বৃত্রাসুরকে বধ করেছিলেন। বৃত্রাসুর ব্রহ্মজ্ঞ, তাকে বধ করার ফলে ওনাকে ব্রহ্ম হত্যার পাপ লাগবে। এই সব মিলিত হয়ে এটা মনে রাখবে, মানুষ কেন দুর্বল হয়ে যায়, স্মৃতিশক্তিহীন হয়ে যায়, কখন হয়, কেন হয়, এগুলো শোনা থাকলে হয়তো মিলে যাবে। ভয়ঙ্কর কর্ম থেকে বিরতি থাকবো। বলো রাধে রাধে। তো সেই ইন্দ্রত্ব ছেড়ে দিয়ে লজ্জায়, ঘৃণায়, আফসোসে, পাপের ভারে উনি লুকিয়ে গেলেন। কোনো একটি অজানা জায়গায় ইন্দ্রদেব লুকিয়ে গেলেন। তাহলে দেখেন, অপরাধ কর্ম দেবতাকেও ছাড়ে না। লুকিয়ে গেলেন, সিংহাসন রইল খালি। কি হবে? কে রাজা হবে? রাজা না থাকলে পৃথিবীতে বৃষ্টি হবে না, রাজা না থাকলে পৃথিবীতে শস্য হবে না, রাজা না থাকলে সকলেই চোর বৃত্তি এবং পরস্পর যুদ্ধ দাঙ্গা লেগে যাবে, কেউ কাউকে বাঁচাতে পারবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রাজা একজন চাই। কোন দেবতারা এত বড় দায়িত্ব নিতে চাইল না। হ্যাঁ বলো। এই দেখবেন অনেকে, আমি যেগুলো শুনি, সেই ধান কাটতে কাটতে, ধান রোপণ করতে করতে যারা লেখাপড়া জানে না, তারা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম করে, মুখ্যমন্ত্রীর নাম করে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। জানলে এটা হতো, মানে যেন মনে হচ্ছে ভুল করে বসিয়ে দিয়েছে। এরা যদি বসতো এমন ভাবে, একবার ধান রোয়া, ধান কাটা বন্ধ, তা নিয়ে এরকম হচ্ছে, তুই কিচ্ছু জানো না, ও কিচ্ছু জানে না। তখন আমার যেন ইচ্ছে করছিল ফোন করে জানিয়ে দিয়ে এদেরকে নিয়ে যাও। এরা কিভাবে বসতে হবে সেটাও জানে। এরা রাজ্য চালাবে, দেশ চালাবে। আমরা সমালোচনা করতে পারি, নিন্দা করতে পারি, কিন্তু ওই জায়গায় যে জায়গায় আমরা পৌঁছাতে পারবো না, তার নিন্দা করা কি ঠিক হবে? আমি যেরকম সেই জায়গায় থাকা ভালো, কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত করে ফেলি। বলো। হ্যাঁ, বিড়ি টানবে, চা খাবে, আর বলবে কিচ্ছু জানে না। যেন মনে হয় ওনার বসার কথা ছিল। এই দেখুন, ইন্দ্রের রাজ সিংহাসনে দেবতারাও বলছেন না না, ওই যোগ্যতা আমাদের। কারণ তো শুধু স্বর্গ রাজ্য নয়, আমাদের এই পৃথিবীর দায়িত্ব ইন্দ্রের হাতে। গতকালও বলেছিলাম। তো সেই দেবরাজ ইন্দ্র কে হবে? এত সস্তার ওই জায়গাটা, কেউ রাজি হলো না। শেষকালে নারদজি উপদেশ দিলেন কোন মহাত্মাকে বসা। তো সে মহাত্মা পাওয়া যাবে কথা, তিনি বলে দিলেন পৃথিবীতে একজন মহাত্মা আছে, তার নাম নহুষ। ধার্মিক ব্যক্তি হলে তার ধৈর্য বেশি, ধার্মিক ব্যক্তি না হলে তার ন্যায় দণ্ড বিচার করার ক্ষমতা থাকবে না। এই জন্য ওই ধার্মিককে আনা হোক। তখন নহুষ বলছে, জানো যুধিষ্ঠির, আমার ডাক পড়লো। তুমি ভাবো, মানুষ হয়ে দেবতার সিংহা, তোমার নাম পাঠাবো? অবস্থা খারাপ। হ্যাঁ বলো না, বলো। তা সে বললেন কি যে ওই স্বর্গরাজ্য একজনই পারেন, সে হচ্ছে রাজা নহুষ। ভাবো,
আমার মতো মানুষের ডাক পড়লো, আমার যে সে কি আনন্দ। আমাকে চতুর্দলায় করে নিয়ে গেলেন, উলুধ্বনি শঙ্খধ্বনি পুষ্পবৃষ্টি করে বলো রাধে রাধে। নহুষ কিন্তু দুর্বল মানুষ, আর দেবতা অসীম শক্তির অধিকারী, কিন্তু বললেন যে উনিও হয়ে যাবে। কখন হবে না, যখন দেব দেবী গন্ধর্ব কিন্নর ওনার দিকে তাকাবে। তাকালেই এই যে ভগবানের কাছে কেন যেতে হয়, প্রতিদিন কেন যেতে হয় না, আমরা ভগবানের দিকে তাকাতে পারি না কারণ ওনাকে দেখতে পাই না, কিন্তু উনি এইটা প্রাপ্তি হবে। ভগবত শক্তিটা আমার মধ্যে আসবে তখনই যখন ভগবান আমার দিকে তাকাবে। এই জন্য মানুষ এত শক্তির অধিকারী হয়ে যায় ভগবত কৃপা। তো সেটা তখন আমরা বলবো আমি চুরি করতে যাব, ভগবানের কাছে যাই, সেটাও করেন উনি তো সব সময় এরকম করে। চোরও প্রণাম করলে বলছে, ভগবানকেই প্রণাম করে বলছে প্রভু আমি তোমার গলার হারটা নিতে চাই। আবার এক ভক্ত এসে বলছে প্রভু আমি তোমার গলায় একটা হার দিতে চাই, দে। আবার কেউ বলছে আমি খুলে নেব, নে। উনি কোনোদিন ওনার মানে গলার জিনিসপত্র খুলে নিয়ে অনেক সময় রেলমালের ধারে শুইয়ে রেখে পালিয়ে যায়। চোর এত দয়া করে, ওনাকে নেয়, ওনাকে কোথাও না কোথাও রেখে দিয়ে তার গায়ের গয়নাগাটি খুলে নেয়। তাই এক ভক্ত বলে প্রভু তোমার আর পুজো করে কোনো লাভ নেই, তুমি কি কিছু করতে পারো নি, অন্তত তাকে তো একটা থাপ্পড় দিলে সে বসে থাকে। তো ভগবান তখন বলে আমি যে ভগবান রে, আমি তো সকলের ভগবান, চোরেরও সাধুরও। তো যে যা চায় সে তা পাবে। সে আমাকে বললো আমি যেন চুরি করতে পারি, আমি নিজেই তো খিল খুলে দিচ্ছি, কি করবো বল। তোরা আমাকে চাইছিস এটা দাও সেটা দাও, সে যদি হাতটা চায় আমি কি না বলতে? এ খুব সর্বনাশের জিনিস, ওনার কাছে কিছুই থাকবে না। এই জন্য উনি সবসময় এরকম। তো এখন এখানে তাই হয়েছে। তো যখনই দেব দেবীরা ওনার দিকে তাকাবে ওনার মধ্যে সেই শক্তির অধিকারী এসে যাবে। ও হলো এইবার যেটা হলো সেটা কি, দুর্বল থাকলে ভালো, চাইবে দেবে খাবে যাবে ধীরে থাকবে, কিন্তু যার মধ্যে বেশি বল থাকবে কাউকে পরোয়া করবে না। ধন ঐশ্বর্য নাই তবু অঞ্চলে গিয়েও হাত জোড় করবে, বাবু তিরপল, বাবু আমার এপিএল করে। আর যদি ওনার কিছু হয়ে যায়, এবারে আমাকে দাঁড় করাও না, ছিল এরকম হয়ে গেল। এই যে জিনিসটা বদলে যায় কখন, যখন মানুষের প্রতিপত্তি এসে যায়, যখন কেউ পদে চলে যায়। ছিল মর্তের রাজা, হলো কোথায়? স্বর্গের রাজা। স্বাভাবিক কারণে নাচুন না, নাচবে না, আমার ইচ্ছে করে ছড়ি টড়ি দিয়ে মেরে নাচাই, আমি রাজা বলে কথা। এই নাচ গান চলতে লাগলো, তার সঙ্গে সমরস পান। সমরস ও শক্তির অধিকারী এবং মাতাল করে, ওটা স্বর্গে পান করে। আর আমাদের এদিকে যেটা করে আমার নাম জানা নেই, এও মাতাল করে, খুব মজা পায় লোকে নাকি বলে, খেলেই মজা হয়। এই জন্য পূজা পার্বণে বাচ্চা ছেলেরাও খায়, মেয়েরাও খায়। হ্যাঁ, বলো রাধে রাধে। খাক, যদি আনন্দ হয় খাক, যদি খারাপ হয় তো থাক। কি এখন হলো কি, খেতে খেতে বলছে রাজা থাকলে পাশে কে থাকে? রাজার পাশে কে থাকে? কিচ্ছু জানেনি, সমালোচনা করার বেলা সব আছে, সেটাই তো বলবে। মানে বাচ্চাকে বলবে কেন রাজার পাশে রানী থাকবে, কথা আমার পাশে কথা। রাজা নহুষ বলছে যে আমি যদি স্বর্গের রাজা হলাম তাহলে আমার কোথায়? বলে মহারাজ কিছু মনে করবেন না, আপনি তো উটকো রাজা, মানে হঠাৎই আপনাকে
তুলে আনা হয়েছে। তবে যদি তেমন মনে করা হয় আপনাকে নিশ্চয়ই বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তো সাধারণ বলছে বিয়ে পরের কথা, যিনি আগে রাজা ছিল তার স্ত্রী কোথা? মানে আগে দেবরাজ ইন্দ্র ছিলেন, তো তিনি তো এখন বনবাসী, মানে বনে চলে গেছেন। আর তার স্ত্রী কিন্তু সতীসাধ্বী, তার নাম হচ্ছে শচী দেবী, পূজনীয়া, সকলের পূজা, মহাশক্তির অধিকারিণী। সেই শচী দেবী তিনি তখন তার গৃহে খুব মনোদুঃখে আছেন। তো বলছেন ওনাকে নিয়ে আসো, নিয়ে আসো। তো এই সুরাপান করলে যা হয়, তো তারা বললেন দেখেন ওনাকে তো আমরা ডাকতে পারবো না, তবে আপনার আবেদনটা গিয়ে জানিয়ে দেব, আসবেন কি না, বিয়ে করবেন কি না আপনাকে সেটা ওনার ব্যাপার, উনি আমাদেরও পূজ্য, তাই ওনাকে আমরা আদেশ করতে পারি না। তো যেই বিয়ের প্রস্তাব গেল, শচী দেবী সঙ্গে সঙ্গে ছুটে চলে গেলেন গুরু বৃহস্পতির কাছে। গুরু বৃহস্পতি তাকে আশ্বাস দিলেন, মা এখানেই যখন এসে গেছে তোমার চিন্তা নেই, তোমাকে আমি রক্ষা করব। কিন্তু উনি যে আমাকে তাড়াতাড়ি সময় চেয়েছেন, আমাকে প্রস্তাব দিতেই হবে বিয়ে করব কি না, আর যদি না করি উনি জোর করে বিয়ে করবেন। এখন বলুন আমি কি করে, আমার স্বামী আছেন আর আমি সেই স্বামীকেই দেবতা জ্ঞানে আমার গুরু আসনে বসিয়ে রেখেছি জন্ম জন্মান্তরের জন্য, আমি কত তপস্যা করে ওনাকে পেয়েছি, আমি কি করে তাকে বলবো? আর এই অন্যায় কাজে আমি কি করে হ্যাঁ বলবো? আরে মা তোমায় চিন্তা করতে হবে, তুমি শুধু ওনাকে বলো আমি রাজি। কি বলছেন গুরুদেব, আমি রাজি? হ্যাঁ তুমি শুধু বলবে আমি রাজি, বিয়ে করব, তবে এক নূতন ধরনের বিয়ে হবে। একই রকম লোকে পালকি বয়ে নিয়ে যায় বেয়ারা, বেয়ারা না, এই গরিব মানুষটা পালকি বয়ে নিয়ে যায়, কিন্তু তোমার কাছে যিনি বিয়ে করতে আসবে রাজা নহুষ, তিনি যেন অভিনব বেয়ারা ধরেন, ঋষি মুনিদের কাঁধে চড়ে আসেন। এটা কোনোদিন হয় না, এটা হোক, লোকে জানুক, হ্যাঁ, আর আমি তখন বিয়ে করব, তুমি শুধু এই খবরটা দিয়ে দাও। এই খবরটা যা গেল, রাজা নহুষ বলে বহুত আচ্ছা, ऐसा तो हम भी चाहते हैं, क्या একটা নতুন রকমের বিয়ে হবে। আর এরা তো খেয়ে খেয়ে চর্বি বেড়ে যাচ্ছে, দাড়িও বাড়ছে, ভুঁড়িও বাড়ছে, এ খালি হবি খাচ্ছে, ঘৃত খাচ্ছে, মধু খাচ্ছে, এরা এই ঋষি মুনিরা গালে হাত দিয়ে বসে আছে। হ্যাঁ আচ্ছা, পালকি ধরো, পালকি বউ, একটু শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, স্থূল দেহ কমে যাবে, পরিশ্রম করো। ঋষিরা বলে বলি কি, রাজা ইন্দ্র কোনোদিন বলে না সাধুদেরকে রক্ষা করতে হয়, প্রণাম করতে হয়, পুজো করতে হয়, এ কি পালকি বল? বলে করার কিছু নেই, সময় যখন যার হয় তখন তো হবে, চলো যাই। সকলে চলে গেল, পালকি বইছে। পালকি বইতে বইতে ঋষিরা কি পালকি বয়? ও সাধারণ জিনিস নয়, ও যতই বলে একটু হাঁটতে পারো, তুমি একবার নেবে দেখো। এই আমি বল খেলা দেখতে যেতাম ছোটবেলা আমাদের মাঠে, সে এদিক থেকে একজন ওইটুকু মারতে পারলো না, ওইটুকু মারতে পারলো না, একটু এরকম করে দিলেই তো ঢুকে যায়। পাশে একজন দাঁড়িয়ে ছিল, দাদা তুমি নিশ্চয়ই বল খেলো। সে যে আদৌ খেলেনি জীবনে, শুধু জানি না, দাদা তোমাকে নামতে হবে, আমাদের একটা প্লেয়ার দুর্বল আছে, তোমাকেই নামতে হবে। আরে দাদা আমার প্যান্ট জামা কিচ্ছু নেই, বলে সব দেবো, আমাদের সব ক্লাব থেকে আছে। তাকে জোর করে প্যান্ট পরালো, গেঞ্জি পরালো। এবার যেই নামিয়ে দিয়েছে সে মারে, উ মারে, ঠ্যাং খড়া করে এইরকম, কিছুই জানে না, তো এইটুকু মারতে পারলো না, এইটুকু মারলেই তো হয়ে যায়। তো ঠিক সেরকম এই পালকি চালাতে পারছে না, হাঁটতে পারছে না। রাজা নহুষ পালকির ভেতর থেকে বলছে, এত খাচ্ছ, এইটুকু চলতে পারো না, ঠিক করে চলতে পারো না, বলে এক লাথি মেরে দিয়েছে। এইটুকু বলেই শেষ করি। ভগবান যাদেরকে শ্রদ্ধা করেন, ভগবান যাদেরকে বুকে রাখেন, অন্তরে রাখেন, মাথায় রাখেন, সে হচ্ছে তার ভক্ত।
ঋষি মুনি ব্রাহ্মণ সবাইকে তিনি পুজো করেন, শ্রদ্ধা করেন, রক্ষা করেন। তাদের গায়ে লাথি মারল কে? রাজা নহুষ। যার গায়ে লাথি মেরেছিল তিনি অন্য কেউ নয়, তিনি মহা তেজস্বী মহাপ্রাজ্ঞ মুনি অগস্ত্য ঋষি। তিনি বললেন, এই সবাই পালকি রাখ। এ রে মূর্খ, তুই আমার গায়ে লাথি মারলি, ব্রহ্মের গায়ে। সাধু সন্তরা দেশের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য তপস্যা করে, তুই তাকে লাথি মারলি? যা, তোকে আমরাই এনেছিলাম, পৃথিবী থেকে তুলে এনে রাজ সিংহাসনে দেবতার আসনে বসিয়েছিলাম। এখন তোর পতন হোক, তুই পৃথিবীতে যা, সর্পজনী লাভ করে পড়বি। এরকম ভাবে পড়তে পড়তে যা, উচ্চ থেকে নিচে পড়ে। তো তাই হওয়া উচিত, শিক্ষা পাওয়া উচিত। মদগর্বে গর্বিত হলে, ঐশ্বর্যের গর্বে মানুষ অন্ধ হয়ে গিয়ে কোন জায়গায় চলে যায়। কামান্ধ, কামে অন্ধ হয়ে গিয়ে কি না করে, তুই লাথি মারলি, যা। তিনি নামলে সেই রাজা নহুষ, তার পতন হলো। সর্পজনী হয়ে তিনি 10,000 বৎসর ঘুরে বেড়ালেন। তারপরে যুধিষ্ঠির মহারাজের আমলে যুধিষ্ঠির মহারাজকে দর্শন করে তার সর্পজনী রাজা নহুষ জানিয়ে দিলেন, এই অহংকার কখনো করো না যুধিষ্ঠির। ভুল করে রাজ্য পেলেও তোমার যেন কোনোদিন অহংকার না আসে, তাহলে আমার মতো পতন তোমার।